আসসালামু আলাইকুম বন্ধুরা, আননোন টেক বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ফোন থেকে অন্য যে কোনো ফোনে এমবি ট্রান্সফার বা গিফট হিসেবে পাঠাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো শুরুতেই আমি দেখাবো কিভাবে আপনি আপনার রবি সিম থেকে অন্য যে কোনো রবি সিমে এমবি ট্রান্সফার করবেন। তো সেটি করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই আমি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ অপশানে আমাকে লিখতে হবে মাই রবি। তো মাই রবি অ্যাপ লেখার পর এখানে এই যে অ্যাপসটি চলে আসবে। তো এখান থেকে আপনারা এটিকে ইনস্টল করে দিবেন। তো আমি এটিকে আগে থেকে ইনস্টল করে দিয়েছি। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে লগ ইন করতে হবে আপনার রবি নাম্বার দিয়ে। তো আমি এটিকে সময় বাঁচানোর জন্য আগে থেকেই লগ ইন করে দিয়েছি। তো এরপরে আমাকে এখানে যে গিফটের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কর্নারে, এই গিফটের অপশনে আমাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরপরে আপনারা কত এমবি বা কত জিবি আপনারা এখান থেকে আপনাদের বন্ধুকে পাঠাবেন তো সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এটিকে একটু নিচে নামিয়ে এই যে 100 এমবি পাঠাবো, এটির দাম হলো 8 টাকা। তো এটি করার জন্য আমাকে এখানে যে সেন্ড গিফট যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির উপরে ট্যাপ করতে হবে। তো এটির উপরে ট্যাপ করার পরে এখানে আপনাদের একদম নিচে মোবাইল নাম্বারের যে অপশনটি আছে এখানে আপনাদের যে নাম্বারে আপনি এমবি পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটিকে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটি নাম্বার বসিয়ে দিব। তো নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে একদম নিচে যে সেন্ড অ্যাজ গিফট যে লেখাটি দেখতে পাচ্ছেন এটির উপরে ট্যাপ করবেন। তো এটির উপরে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এভাবেই আপনি আপনার রবি সিম থেকে মানে একটি রবি সিম থেকে অন্য একটি রবি সিমে এমবি ট্রান্সফার করতে পারেন। তো এখন আমি দেখাবো আপনি কিভাবে আপনার বাংলালিংক সিম থেকে অন্য যে কোনো বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করবেন বা গিফট হিসেবে পাঠাবেন। তো সেটি করার জন্য সেই আগের মতনই আপনাকে মাই বিএল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখানে মাই বিএল যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে দিতে হবে। তো আমি এটিকে আগে থেকে ইনস্টল করে দিয়েছি। তো আমি এখন এটাকে ওপেন করে দেব। তো শুরুতেই আপনাকে আপনার যে বাংলালিংক নাম্বার আছে সেই নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আমি এটিকে আগে থেকেই সময় বাঁচানোর জন্য লগ ইন করে দিয়েছি। তো এরপরে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন মাই ইন্টারনেট প্যাক যে অপশনটি, এই যে ইন্টারনেট প্যাকের যে অপশনটি এটির নিচে দেখতে পাচ্ছেন সি অল লেখাটি, এটির উপরে ট্যাপ করবেন। তো এটির উপরে ট্যাপ করার পরে মাঝখানে দেখতে পাচ্ছেন গিফটের যে এই যে অপশনটি এটির উপরে ট্যাপ করবেন। তো এটির উপরে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই 150 এমবি 13 টাকায় এটি আমি ট্রান্সফার করব। তো সেটি করার জন্য আমাকে এই যে এটির উপরে ট্যাপ করতে হবে 13 টাকার উপরে। তো এইটা 13 টাকার উপরে ট্যাপ করার পরে এখানে আপনাকে নাম্বার দিতে হবে। তো আমি এটির উপরে একটি নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো নাম্বার দিয়ে দেওয়ার পরে এরকম এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন। তো আমি এটিকে কন্টিনিউ করে দিচ্ছি। তো কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গিফট ফর 13 টাকা এই যে লেখাটি এখানে দেখতে পাচ্ছেন এটির উপরে ট্যাপ করবেন। তো এটির উপরে ট্যাপ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা মেসেজ চলে আসবে যে কংগ্রাচুলেশনস 150 এমবি সাকসেসফুলি সেন্ট অ্যাজ এই নাম্বারটিতে কিন্তু গিফট হিসেবে চলে গিয়েছে। তো এভাবেই কিন্তু আপনি আপনার একটি বাংলালিংক সিম থেকে অন্য যে কোনো বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার বা আপনি গিফট হিসেবে কিন্তু পাঠাতে পারবেন। তো ঠিক সেম প্রসেসে কিন্তু আপনি চাইলে আপনার জিপি টু জিপি নাম্বারেও কিন্তু এভাবে এমবি ট্রান্সফার করতে পারেন। তো সেটি করার জন্য কিন্তু আপনাকে মাই জিপি অ্যাপসটি আছে, এই মাই জিপি অ্যাপসটি কিন্তু ইনস্টল করে ঠিক সেম প্রসেসে কিন্তু আপনি এটিকে পাঠাতে পারেন। তো এটি আমি আর করে দেখাচ্ছি না, ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো সে কারণে তো ভিডিওটি কেমন হলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আল্লাহ হাফেজ।